গুড ডে অ্যান্ড গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমি আবারও চলে এলাম তোমাদের সাথে আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার সকালটা স্টার্ট হয় এইভাবে, জানালা খুলে এই প্রকৃতির ভিউ দেখতে দেখতে। তো তাই আমি ভাবি যে এই ভিউটা তোমাদের সাথেও শেয়ার করা যাক, তাই আমি প্রতিটা ভিডিওতেই রাখি। তো সকাল সকাল বিস্কিট আর চা নিয়ে চলে এসেছি আমি। এটা না খেলে কারোরই দিনটা বোধহয় স্টার্ট হয় না, তাই না? তো আমারও দিন শুরু হয় এই চা আর বিস্কিট দিয়ে। তো দেখো, তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি সকালে এটাই হচ্ছে রোজের রুটিন আমার। রোজ উঠে বাসি কাজ সেরে আগে ভাত বসানো, কারণ ভাতটা আগে হয়ে গেলে পরে যা তরকারি হয় তাও সেটা দিয়ে মিস্টার নস্করকে খেতে দেওয়া যায় বা টিফিনে দেওয়া যায়। তাই ভাতটা আগেই আমি বসিয়ে দিই। তারপরে আজকে আমাদের এই রান্না হচ্ছে ঝিঙে আলুর মাছের ঝোল আর উচ্ছে আলু সেদ্ধ, আর এদিকে কুমড়ো আলু পটলের একটা তরকারি বানাবো কাঁঠালের দানা দিয়ে। তো দেখো মা কি বানাচ্ছে। মা এখানে বানাচ্ছে আমড়ার আচার। যে আমড়াটা হচ্ছে আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আমড়াগুলো নিয়েই এসেছিলো আচার বানাবার জন্য। তো সেটাই উনি আজকে বানাচ্ছে আচারটা। তাই এখানে মশলা টশলা সবই দেওয়া হয়ে গেছে। জাস্ট আমরা কি মশলা দিলে? তেল দিলাম আগে করে, তেলটা গরম করে নিলাম। গরম করে নিয়ে শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে। শুকনো লঙ্কা দিয়ে আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো আগে নুন দিয়ে ভিজানো ছিল। আচ্ছা, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলে, সেটা কি শুকিয়েছো আবার রোদে? জল বেরিয়ে গেছে, সেই জলটা রোদে দিয়ে শুকিয়ে নিলাম আমড়াটা। শুকিয়ে নিয়ে তারপরে এখন এই কড়াতে দিলাম তেলের মধ্যে, দিয়ে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, সর্ষের গুঁড়ো, আর অল্প একটু মিষ্টি, নুন পরিমাণ মতো জন্য লাগে, দিয়ে এই আচারটা বানাবো। ওই পাঁচমিশালি মশলার যে আচারটা হয় সেটা হচ্ছে ঝাল 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 টক। হ্যাঁ, লঙ্কা দিয়ে যেমন খাবে তেমন পরিমাণ মতো এরকম দিয়ে দেবো। তার তেলও তো দিতে হবে, তেল দিতে হবে, তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন কড়াতে আমি দিয়েছি অল্প তেল দিয়ে করেছি। এবারে তেল বয়নের মধ্যে, তেলটা গরম করে বয়নের মধ্যে যখন ঢুকাবে তখন তেল ডুবিয়ে দিতে হবে তেল। মশলা যা দেওয়ার একবারে দিয়ে দিলাম। এবারে কড়া যখন বয়নের মধ্যে ঢুকাবে, তো চলো আমরা আচার রেডি। তো দেখা যাক কেমন হয়েছে। জাস্ট অসাধারণ, অসাধারণ দেখতে হয়েছে, তাই না? খুব সুন্দর দেখতে হয়েছিল আচারটা, আর টেস্টেও সেরকমই সুন্দর হয়েছে। তো এটা মা তেল ঝাল আচার বানিয়েছে, তাই এর মধ্যে তেলও দিয়েছে প্রচুর আর মশলাও দিয়েছে। যেমন আমের রাম তেল হয়, একটা ঝাল টক আর একটা মিক্স আপ থাকে, সেরকমই এটা জাস্ট আমের বদলে আমড়ার আচার হয়েছে, কিন্তু সেম। তো এটা একটু সামান্য মিষ্টি হয়েছিল, আর ঝালটা বেশি হয়েছে, টকটাও খুব অতিরিক্ত টক। আর এটা জারে স্টোরও করা হয়ে গেছে, যেটা একটু একটু করে এবারে খাওয়া হবে। তো বলো তো দেখি আজকে আমি কী বানাচ্ছি। বলতে পারলে না তো? আজকে আমি আরও একটা নতুন রেসিপি ট্রাই করছি, যেটা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, যেটার জন্য আমাকে আর মিষ্টি দোকানে লাইন দিতে হবে না, বাড়িতেই বানিয়ে খেতে পারবো এবং খাওয়াতেও পারবো। তো আজকে আমার বাপের বাড়ির লোকজনরা আসছে রথের মেলা দেখতে। রথের মেলাটা যেহেতু আমার বাড়ির কাছেই হচ্ছে, তাই যে কজন আত্মীয় স্বজন আছে সবাই আসছে মেলা দেখতে, এবং আমার বাড়ি থেকেও ঘুরে যাচ্ছে। তো তার জন্য আমি ভাবলাম আজকেরই বানাই এটা। এটা আমি বানাচ্ছি মোতিচুরের লাড্ডু। তো বাড়িতে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে একবার তোমরা বানিয়ে দেখো। আমার এই রেসিপিটা আপকামিং ভিডিওতে তোমরা পেয়ে যাবে অবশ্যই। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই লাড্ডুটা যে রেসিপিটা আমি দেবো সেই প্রসেসে একবার বানিয়ে দেখো, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। যে কজন খেয়েছে সবাই বলেছে।
তো দেখো দেখতেও কিন্তু সুন্দর হয়েছে খুব, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল। তো বাড়িতেই খুব মানে হেলদি প্রসেসে তোমরা এটা বানাতে পারবে। লাড্ডুটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো বাপের বাড়ির লোকজন আসছে আর চিকেন হবে না তা কি কখনো হয়? তো তাই জন্য আমি ডিনারে চিকেন বানাচ্ছি আজকে। আর সব রকম মশলা আগে কষিয়ে নিয়েছিলাম, তারপরে চিকেনটা দিয়ে এইভাবে শুধু কষাই চিকেনটা বানিয়েছিলাম আর কি, কোনো জল আমি দিইনি। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তাই আজকের চিকেনটা আমি শুধু কষা কষা বানিয়েছিলাম। আর আমার দিদা হচ্ছে চিকেন খায় না, তাই আমি এখানে চিলি পনির বানিয়েছিলাম দিদার জন্য। তো দেখো আমার মা, দাদা, দিদা, বৌদি আর দাদার মেয়ে চলে এসেছে। আর ওদেরকে আমি এই লাড্ডু আর থামস আপ খেতে দিয়েছিলাম। আর আমার মেয়ের জন্য এই খেলনাগুলো নিয়ে এসেছে ওরা। এই যে এই খেলনাগুলো আমার মেয়ে এখন তো পারবে না, 1-2 মাস বাদে ও যখন হামা দেবে তখন বুঝতে পারবে, তখন এগুলো নিয়ে বেশ ভালোই খেলবে। আর এই যে যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে ও যখন শুয়ে থাকবে ওর মাথার উপরে টাঙিয়ে দিলে এটা ওই ঘুরবে আর ও তাকিয়ে তাকিয়ে হাসবে, খেলা করবে। এই জন্য এটা এইরকম ছোটো বাচ্চাদেরই এই খেলনাটা দেওয়া হয়। তো আমার ভাইপো ভাইজি যে আরও আছে তাদের জন্য বৌদিকে কী কিনেছে সেগুলোই দেখাচ্ছিল। আর এসে তিন্নিকে কোলে নিয়েছিল, আদর করছিল। কিন্তু তিন্নি তো ওদেরকে দেখে একদম কান্না, কি কোলের মধ্যে এই যে বসে আছে দেখছো, এই বসেছিল, তারপরে কিন্তু খুব কান্না করছিল। আর রথের মেলা থেকে মারা নিয়ে এসেছিলো এই নিমকি, গজা আর গুড়ের কটকটি, যেটা বেশ ভালোই লাগে অফ টাইমে বসে বসে খেতে, খুব ভালো লাগে। তাই নিমকি খাচ্ছিলাম আমি, বেশ ভালো লেগেছিলো, মজমজা ছিল নিমকিটা। আর যে গজা ছোটো ছোটো গজাগুলো পাওয়া যায় ওটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব নরমও ছিল। কারণ আমাদের মেলায় প্রচণ্ড ভিড়ও হচ্ছে, তার জন্য ওরা একদম টাটকা জিনিসই বানাচ্ছে, তাই কোনো তেলের গন্ধও ছিল না। তো রাত্রে আমি মিস্টার নস্করকে বলেছিলাম আমার জন্য রুমালি রুটি আনতে, কারণ চিকেনের সাথে আমার রুমালি রুটি খেতে খুব ভালো লাগে। তো উনি রুমালি রুটি পাননি, তাই কি রুটি নিয়ে এসেছে দেখো, মানে একেবারে মোটা, একেবারে শক্ত রুটি নিয়ে চলে এসেছে। তো রাত্রে অ্যাজ ইউজুয়াল তিন্নির খেলা পায়, প্রচণ্ড পরিমাণে খেলা পায়, তাই ওই শুয়ে শুয়ে খেলা করছে, ওলট পালট দিচ্ছে। এইভাবেই ওর রাত 1:30-2 কখন বেজে যায় জানা যায় না। এইভাবে ও যেমন খেলে ওর সাথে সাথে আমরাও খেলি আর কি। তো ওর পাপা তো সারাদিন ওকে পায় না, তাই এই রাত্রি টাইমটা ওর সাথে ওর বাবাও বেশ খেলা করে নেয়। তো এই ছিল আজকের আমার সারাদিনটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা। আর এইভাবেই আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা, ভিডিওগুলো দেখতে থাকো তোমরা। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলার থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। টাটা।